ভোলা বাবা কি ব্যাপার হঠাৎ এই সময়? কেন হঠাৎই তো আসবো না, হঠাৎই এসো সেটা আমি বলছি যে আজকে অফিস যাওনি, এজেন্সি বন্ধ নাকি? আজ অফিস ছুটি। আজ সারাদিন শুধু তোমায় আদর আদর আর আদর করবো। আজকে অফিস ছুটি যখন তখন একটা কাজ করি, আজকে সারাদিন তোমার ঠোঁটটা কামড়াবো। শুধু ঠোঁট কেন, আজ সারাদিন যা খুশি কামড়াবো, নো চাপ। আচ্ছা, না সেটা ঠিক আছে, তাহলে আজকে এক কাজ করি, আজকে যখন বাড়ি আছো তাহলে আজকে চান করতে করতে যা খুশি তাই করবো। এক্সট্রা জামা কাপড় আনিনি তো? লাগবে না, এই জামা প্যান্টটাকে খুলে এখানে রাখো, চানটা করে বেরোবে, বেরিয়ে গা হাত পাগুলো একটু শুকিয়ে নেবে, তারপর এটা আবার পরে নেবে। আর সবচেয়ে বেটার আইডিয়া হচ্ছে যে চানটা করে বেরিয়ে গা হাত পা শুকিয়ে আর কিছু পড়ারই দরকার। মামার বাড়ি তোমার সামনে চান করে উঠে সারাক্ষণ কিছু না পরে ঘুরে বেড়াবো? তাহলেই হচ্ছে। চান করার সময় কিছু নেই, চান করতে করতে কিছু নেই। ওফ বাবারে, এই শোনো না, তুমি তো বেসিক্যালি মডেলিং করো, তোমার কাছে এগুলো কোনো ব্যাপার? হ্যাঁ দেখো, তুমি যেদিনকে প্রথম ওই জঙ্গল থেকে উঠে এসেছিলে, কিছু ছিল তোমার সঙ্গে? কিচ্ছু ছিল? কিচ্ছু না। যা মুখে আসে তাই বলছে। এই আমি জঙ্গলের মেয়ে? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে। আজকে গ্রুম করতে করতে নিজেকে এই জায়গায় এনেছি। তবে জানো তো, এখনো আরো অনেক বাকি করতে হবে। কে হেল্প করেছিল? তুমিই তো। তাই তো তোমাকে সব দিয়েছি, আর তাই জন্যই তো আজকে আমাদের হ্যাপি 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 ডে। হ্যাপি ডে কেন? কারণ আজ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাই কেমন? মানে মানে আমাদের সন্তান আসছে, নাম দিয়েছি দুতি। কি সব বলছো? আমাদের সন্তান দুতি? এই তুমি প্রেগন্যান্ট কবে হলে? না মানে এই তুমি কি নর্মাল? ইম্যাচিউরড কোথাকার। তুমি নর্মাল? ম্যাচিউরড? অবভিয়াসলি। তুমি প্রেগন্যান্ট কবে হলে? তুমি তো আমাকে কিছু বললে না। না ঠিক আছে, আমরা শুয়েছি, আমরা বহুবার শুয়েছি, কিন্তু তাহলে প্রেগন্যান্ট হয়ে গেলে আর আমার কিছু জানালো না? আমরা দুজনেই যদি না চাই তাহলে এই সন্তানটা আসে? তুমি দিনের পর দিন আমার সঙ্গে শুয়েছ, আর আমিও তো তোমায় বাধা দিইনি। পর্ণা, আই লাভ ইউ ইয়ার। আর আমি তোমায় ভালোবাসি, বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এখন এমন কেন করছো গো? পর্ণা, আমরা তো এখনো আনম্যারিড। দেখো, আর এখন তুমি প্রেগনেন্ট হয়ে গেলে এই পাড়ার 5টা লোক জানলে কি বলবে তুমি বুঝতে পারছো? পাড়া জানবে কি করে? চুপ করো, দেওয়ালেরও কান আছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? জাস্ট সিঁদুর দাওনি বলে? আরে তুমি তো আমায় ভালোবাসো না কি? আমি জানি না তো। মানে তুমি না মাইরে আমায় পুরো ফাঁসিয়ে দিলে, বিশ্বাস করো। ফাঁসালাম? আমি ফাঁসালাম? এই তুমি কি বলছো? ভেবে বলছো? এই পর্ণা, কাম ডাউন, ঠান্ডা হও। আমি বুঝি কি, ভালো করে শোনো, এখনো তো হাতের সময় আছে। তুমি আগামীকাল ডাক্তারের কাছে যাও, গিয়ে অ্যাবর্শনটা করিয়ে আসো।
আমি অ্যাবর্শনটা করাবো না। আমরা যখন স্ব ইচ্ছায় দুজনেই শুয়েছি তখন এই সন্তান আমি অ্যাবর্শন করাবো না। পড়না, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একদম বেশি বাড়াবাড়ি করো না, না হলে কি না হলে? আমার ডাক্তার বন্ধু অম্বরীশকে ডাকবো, ডেকে তখন যা ব্যবস্থা করার করে নেবো। জোর করে? একদম। এটা 2025, জোর করে কিচ্ছু হয় না। আর এটা তুমি খুব ভালো করে জানো, যেটা প্রমাণিত হবেই যে তোমার সিমেন আর আমার সিমেনেই এই সন্তানের আগমন। পড়না, তুমি এমনটা কেন করছো বলো তো? অ্যাবর্শনটা করাতে তোমার আপত্তিটা কোথায়? তোমার আপত্তিটা কোথায়? তোমার আর এমন কোনো সম্পর্ক নেই তো যা আমি জানি না? আমার কথাটা শোনো। দেখো, এমন অনেক কথাই থাকে যা আমাদের অজানাই থেকে যায়। মানে এটা তুমি বোঝার চেষ্টা করো। এত বছর লিভ ইন করে এখন এসব কি বলছো? আমি এই ইস্যুটা আনতে চাইছি না। কিন্তু কেন? পড়না, আমার একটা আলাদা জগৎ রয়েছে। পড়না, দেখো, আমি তোমাকে সেই জগতের সম্বন্ধে কিছু বলিনি, কারণ আমার পক্ষে বলা সম্ভব হয়নি। পড়না, প্লিজ তুমি অ্যাবর্শনটা করি নাও ইয়ার, প্লিজ। আমি অ্যাবর্শনটা করাবো না। কিন্তু কেন তুমি আমাদের এই ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে নিয়ে ইস্যু করছো? কেন? তোমার লাভ কি হচ্ছে? লাভ তুমি বুঝবে না। শোনো, তুমি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। আগামীকাল ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শনটা করিয়ে নাও। আমি অ্যাবর্শন করাবো না। পড়না, আমি আবার তোমায় বলছি, আগামীকাল অ্যাবর্শনটা করিয়ে নাও। আমি অ্যাবর্শনটা করাবো না। করাবে না? না, করাবো না। অ্যাবর্শনটা করাবে না তো? নো এক্সিট অরিজিনালস এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, অবশ্যই কমেন্ট কেসে গিয়ে অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত লিখবেন। যে টাইপ করে লিখুন যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কোনটা করা উচিত নয়। কারণ এই প্রথম একটি চ্যানেল যারা মানুষকে ভীষণ গুরুত্ব দিচ্ছে, যারা মানুষের গুরুত্ব নিয়ে, গুরুত্ব বুঝে তাদের মতন করে কিছু প্রজেক্ট তুলে ধরতে চাইছে। আমার ভীষণ ভাল লাগছে এই চ্যানেলের সঙ্গে কাজ করে। আপনারা দেখুন, আপনাদেরও ভাল লাগবে। নো এক্সিট অরিজিনালস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস। দেখুন না, আপনাদের গল্পকে ভিন্ন সাথে কিভাবে আমরা তুলে ধরতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। থ্যাংক ইউ।